দিনহাটা থানার দিঘিতে ছট পুজোকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে ঘাট পরিদর্শন করলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। সঙ্গে ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পৌর প্রতিনিধিরা। আগামী 27 ও 28 অক্টোবর ছট পুজো উপলক্ষে দিনহাটা শহর ও আশেপাশের বিভিন্ন ঘাটে বহু ভক্তরা সমবেত হবেন। তাই আগে ভাগেই প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এদিন আধিকারিকরা দিঘি এলাকার বিভিন্ন ঘাট ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন। মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, ছট পুজোর সময় ঘাটে যাতে কোনো রকম ভিড়জনিত সমস্যা বা নিরাপত্তা বিঘ্ন না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন সম্পূর্ণ সতর্ক থাকবে। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকেও ঘাটগুলিতে আলোকসজ্জা, জল সরবরাহ ও পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থাও করা হচ্ছে। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও জানান, এবছর আগেভাগে প্রস্তুতি শুরু হওয়ায় তারা অনেকটাই স্বস্তিতে। পরিষেবা দেওয়া হবে আমাদের এটা প্রতি বছর না, এই বছর আমরা দিনহাটা পৌরসভার পক্ষ থেকে এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা করি এবং আমাদের সহযোগিতায় দিনহাটা পুলিশ প্রশাসন, দিনহাটা ফায়ার ব্রিগেড থেকে কালকে এখানে জলস্তরটা যেরকম কমিয়ে নিয়ে আসা হয়েছে সেরকম আমরা যাতে এই টোটাল প্ল্যাঙ্কিংটার কতটা কি মজবুত আছে, কোথাও কোনো গণ্ডগোল আছে কিনা আমাদের ইঞ্জিনিয়াররা এসে আগামী কাল বা পরশু এসে একদম ফাইনাল আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, তারাও থাকবে, আমাদের পৌর প্রশাসন সকলে মিলে আমরা এসে টোটালটাকে নিজেরা হেঁটে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেখানে কোনো প্রবলেম আছে সেগুলোকে আবার ঠিক করার চেষ্টা করব। এবং যেটা শুনলেন যে পুকুরে মিডিলে যাতে কেউ না যায় সেটার জন্য একটা নির্দিষ্ট একটা আমাদের এরিয়া দেওয়া থাকবে, সেই এরিয়া দিয়ে বাস দিয়ে একটা ইন্ডিকেট করা থাকবে, তার বাইরে কাউকে যেতে দেওয়া যাবে না। এরপরেও আমাদের সিভিল ডিফেন্স থাকছে, এখানে তাদের নৌকো থাকছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে ফোর্স তো থাকছেই, এছাড়াও মানে ড্রোন দিয়েও নজরদারি চালানো হবে যাতে কোনো রকম বিশৃঙ্খলা বিগত দিনেও হয়নি। আশা করি সকলের সহযোগিতা এবছরও হবে না এবং ছট মায়ের পুজো খুব ভালোভাবেই হবে। আপনাদের মধ্য দিয়ে সকলকে অগ্রিম ছট পূজার শুভেচ্ছা জানাচ্ছি। কতজন ছট ব্রতী এখানে পুজো করে থাকেন? এখানে প্রায় 300-400 মতো, 400 থেকে 500। তবুও এইবার যেটা শোনা যাচ্ছে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওই কোয়ালি দেওয়ার ওখানে জলটার একটু ইয়ের জন্য হয়তো অনেকে আবার এখানেও চলে আসবে। দেখা যাক, আশা করি সবাই থাকবো, সবাই সহযোগিতা করলে বিগত দিনেও কোনো অসুবিধা হয়নি, এইবারও আশা করি কোনো অসুবিধা হবে না। 27 তারিখ বিকেল এবং 28 তারিখ ভোরবেলা আর ভোর রাত্রের থেকে আমাদের এসডিপিও সাহেব, আইসি সাহেব, আমরা সবাই থাকি সারা রাত্রি, তাদের সাথে সহযোগিতা করে আমরা তাদের সাথেই একসাথে ফিরে যাই। তো সাহেব কি বলবেন এই যে মাঠের চারিদিকে? সেটা হচ্ছে যে প্রতি বছরের ন্যায় আমাদের দিনহাটা পৌরসভা যা যা কাজ করে ঠিক সেই কাজগুলি এখানে চলছে, পুরোপুরি শেষ হয়নি, খুব শক্তপোক্তভাবে কাজ চলছে বিগত 5-7 দিন ধরে। গতকাল ওনারা ফায়ার ব্রিগেডকে ডেকেছিলেন, এই যে আমার পাশে ভাইস চেয়ারম্যান আছে, তার কাছ থেকে আমরা খবরটা পেয়েছি। ফায়ার ব্রিগেড এসে এখান থেকে যে পরিমাণ জল বার করেছে তাতে পুকুরের মিনিমাম 2-3 ইঞ্চি জল কমেছে, সেটা যথেষ্টই একটা ভালো ব্যাপার। আর চারিদিকে কাঠের পাটাতন করা আছে, এই কাঠের পাটাতনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাইস চেয়ারম্যান সাহেব বলেছে আমাদেরকে ডাকবেন এবং আমরা সবাই একসাথে এই পাটাতনটার উপরে হেঁটে দেখব যে এর শক্তি কতখানি বাকি। ইঞ্জিনিয়ারও থাকবে এবং ভাইস চেয়ারম্যান সাহেব সেটা দায়িত্ব সহকারী ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা ফিট সার্টিফিকেট নেবেন। ড্রোনে নজরদারি থাকবে পুলিশের তরফ থেকে, মিউনিসিপ্যালিটির তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে থাকবে, সেটা ওনারা বলবেন ওনাদের সময়টা। আর আমাদের এখানে ওনাদের এই উদ্যোগে তৈরি হচ্ছে মিনিমাম 8 থেকে 10টা মেয়েদের কাপড় পরিবর্তন করা চেঞ্জিং রুম আর কি। এই চেঞ্জিং রুমে আমাদের লেডি পুলিশরা পাহারা দেবে অন্যান্য বারের মতো। মাঠে কোনো রকম ডিজে অ্যালাউ হবে না, বাজি পটকা অ্যালাউ হবে না, আর অন্যান্য বার যেমন হয় সেরকমভাবেই থাকবে, পর্যাপ্ত পুলিশ থাকবে, সেটা আগের দিন বিকালে, পরের দিন ভোর রাত্রে। ধন্যবাদ। প্রত্যেকবারই এখানে ছট পুজো হয়, এবারেও সেরকমভাবেই প্রত্যেকবারের মতো অ্যারেঞ্জমেন্ট এবারেও আছে। আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব রয়েছেন, আইসি সাহেব রয়েছেন। আমরা আজকে প্রাথমিকভাবে আমাদের এই ঘাট পরিদর্শনের কাজ করলাম, এখনও কাজ কমপ্লিট হয়নি। আগামীকাল বা পরশু দিন আমরা আবার আসব, এসে এই পুরো ঘাটটার ইঞ্জিনিয়ার সাহেবও থাকবেন এবং পুরো ঘাটের যে পাটাতন করা হচ্ছে সেইগুলো কতটা মজবুত সেগুলো আমরা দেখব। এছাড়াও একটা লক্ষণ রেখা করে দেওয়া হবে, যার পরে আর কেউ জলে যাবেন না।
সেই জায়গাটা একটা বাঁশ দিয়ে করা হবে, সেটাও ওই দিনই আমরা পরিদর্শন করে নেব। আর জল স্তর কমানোও হয়েছে। এছাড়াও কোনো রকম এই মাঠের মধ্যে আমরা ঢাক বাদে অন্য কোনো সাউন্ড সিস্টেম অ্যালাউ করছি না। মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটি লাইভ বোর্ড থাকছে এখানে, এবং আমাদের পুলিশের তরফ থেকে একটি ড্রোন থাকছে সামগ্রিক ব্যাপারটার ওপর নজরদারি করবার জন্য। এছাড়াও তো ঘাটগুলি তো পরিমার্জন করা হয়েছেই, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি গত বারগুলিতে যেরকমভাবে একদম নিরাপদে সুন্দরভাবে ছট পূজা উদযাপিত হয়েছে, সেই রকমভাবে এবারেও এইভাবেই ছট পূজা উদযাপিত হবে। নৌকা থাকবে স্যার, ধন্যবাদ। আমরা কথা বলে